এটা একটা বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। যারা যারা পূরণ করতে চাও তারা অতি অবশ্যই গতকাল থেকে মানে রবিবার থেকে শুরু হয়ে গেছে, আজকেও হবে। আজকে কিন্তু প্রচুর ভিড় হবে। বাংলার যুবসাথী প্রকল্প, অ্যাপ্লিকেশন ফর দ্য বাংলার যুবসাথী স্কিম, বাংলা যুব প্রকল্পের আবেদনপত্র। এই কলমটা দেখতে পারো, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা যারা এখানে জমা নেবে তারা এখানে বসিয়ে নেবে এই ঘরটার মধ্যে। আর এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। এখানে ছবিটা লাগানোর পরে কী করতে হবে, ছবির উপর দিয়ে এখান থেকে বাইরে থেকে শুরু করে ছবির উপর দিয়ে একটা নিজের সিগনেচার করে দিতে হবে। দ্বিতীয় দেখো কলমে আছে আধার নম্বর। এখানে আধার নম্বর, যার যার বেনিফিশিয়ারি নেম বলছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামের যে নাম তোমাদের দেওয়া আছে অ্যাডমিটে বা রেজাল্টে সেই অনুযায়ী, ঠিক আছে। এখানে নাম, এখানে মোবাইল নাম্বার, ব্যাঙ্ক লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার। এখানে যাদের ইমেল আইডি আছে, বাধ্যতা নেই, যাদের আছে তারা দিয়ে দেবে এই ঘরটায়। তারপরে দেখো জেন্ডার, মেল ফিমেল আদার অন্যান্য আছে। তারপরে ডেট অফ বার্থ দেওয়া হলো। তারপরে কি করবে, এই যে এই ডেট অনুযায়ী যে 26/1/4/26 অনুযায়ী তার এই ডেট অনুযায়ী কত বয়স হচ্ছে। 21 বছর লাগবে, যেহেতু 21 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে, 40 বছরের নিচে পর্যন্ত। এই ঘর আছে ফাদার নেম, দেখো বাবার নাম। তারপর আছে মায়ের নাম, এই মায়ের নাম। এখানে কারো যদি বিবাহিত থাকে, কেউ যদি মেয়ে বা ছেলে কেউ যদি বিবাহিত থাকে, তার স্বামী বা স্ত্রীর নাম এই ঘরটায়। তারপরে আছে ক্যাটাগরি, জেনারেল, SC ST OBC-ভুক্ত যারা আছে তাদের সার্টিফিকেট থাকলে এইসব জায়গায় টিক বা জেনারেল টিক, যারা জেনারেল টিক, SC-তে SC-তে ST-তে OBC-তে থাকলে পরে তাদেরকে এই যে সার্টিফিকেট নাম্বার, তার সার্টিফিকেট নাম্বারের এক কোণায় ডান বাঁ দিকে দেখবে উপরে লেখা আছে, এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে। তারপরে ম্যারেজ স্ট্যাটাস, কেউ যদি বিবাহিত অবিবাহিত থাকে, যেমন এখানে দেওয়া আছে আনম্যারিড, উইডো তারা বিধবা, বিপত্নিক, ম্যারিড, ঠিক আছে। তারপরে এখানে আছে তার কন্ট্যাক্ট ডিটেলস, হাউস নাম্বার, কারো যদি জানা থাকে তারা হাউস নাম্বার দেবে। ভিলেজ, টাউন, সিটি যে যেখানকার সে তার ঠিকানা, পোস্ট অফিস, গ্রাম, ওয়ার্ড নম্বর যদি জানা থাকে তাহলে তারা দেবে, না দিলেও চলবে, অসুবিধা নেই। ব্লক, মিউনিসিপ্যালিটি যারা যেখানে, ঠিক আছে, তাদের ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এই ঘরটায়। পুলিশ স্টেশন, থানা, ডিস্ট্রিক্ট আর পিনকোড যার যেখানে। আর স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এই স্কিম, তাই ওয়েস্ট বেঙ্গল আগে থেকে দেওয়া আছে। তারপরে আবার উল্টো পেটে যাচ্ছে মাধ্যমিক MP সমতুল্য পরীক্ষার বিবরণ। যেহেতু মাধ্যমিক পাস চাইছে, তাহলে রোল নাম্বার, অ্যাডমিটের রোল নাম্বার, ঠিক আছে, অ্যাডমিটের রোল নাম্বার, তারপরে রোলের পরে সংখ্যা থেকে সংখ্যা, তারপরে কোন ইয়ারে পাস, ঠিক আছে। তারপর বোর্ড, কোন বোর্ড, WBBSC, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ম্যাক্সিমাম লোক ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে দেয়। তারপর আদার্স বোর্ড অনেকে থাকে তাদের এটা। এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা যে যতদূর দেবে, কারো BA পাস থাকে, কেউ HS, কেউ মাধ্যমিক, তার এখানে লেখা রাখবে। বর্তমান পেশা, যেহেতু তারা বেকার ভাতা যেহেতু এটা, তাহলে স্টুডেন্ট দেওয়াই ভালো। তারপরে ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলস যার যেখানে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক শাখা, IFSC কোড, ঠিক আছে। এই ব্যাংকের অ্যাকাউন্টটা ভালো করে লিখতে হবে, যেহেতু ব্যাংকেই টাকাটা দেবে, ঠিক আছে। তারপরে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা, শিক্ষাগত যোগ্য ছাড়া যদি পাওয়া যায়, মানে কি বলবো, এটা ধরো কেউ
কোনো স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা পায় তাদের ক্ষেত্রে যদি ছাড়া অন্য কিছু, যেমন কৃষক বন্ধু দিচ্ছে না বলছে সরকার, দেবে না তাদেরকে, বা লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা কিন্তু পাবে না, এই আওতায় আসবে না, তাহলে তাদের যেহেতু পাবে না তাহলে না অপশনে। আর এখানে কিছু লিখতে হবে না, যেহেতু বিস্তারিত বিবরণ দিন বলছে। কেউ যদি কিছু পেয়ে থাকে তাহলে তার বিবরণ, যদি পায় না যেহেতু তাকে আর কিছু লিখতে হবে না। তারপরে নথিভুক্ত যে সংযুক্ত নথিপত্রের তালিকা, মানে কি কি দিচ্ছেন আপনি সাথে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট, ঠিক আছে, কপি অফ আধার কার্ড, যা যা আছে, যা লিখে দিয়ে যা যা দেবেন তার টিক মেরে দেবেন এখানটায়। সব স্বঘোষিত, আপনি যে এই কাগজটা মানে ফর্মটা পূরণ করছেন তা সবই তথ্য যা যা দিচ্ছেন তা তো সব সঠিক, তাই লিখে ডেট আর সিগনেচার, যে অ্যাপ্লাই করবে তার সিগনেচার। আর এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এটা অফিসে যারা আছে তারাই পূরণ করে আপনাকে, এখান থেকে এই অংশটুকু আপনাকে ছিঁড়ে এটা সই করে স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে দেবে। এই ছিল আজকের যুবসাথী প্রকল্পের ফর্মের বিবরণ, কী করে পূরণ করবেন।